উইলিসেস বাই আলফ্রেড টেনিসন। এর আগের ক্লাসে আমি তোমাদের উইলিসেস থেকে অ্যাসারশন এবং রিজন বেসড সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করে দিয়েছি। এই ক্লাসে আমি তোমাদের উইলিসেস থেকে কেস স্টাডি বেসড এবং রিঅ্যারেঞ্জমেন্ট বেসড সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করে দেব। যারা যারা এর আগের ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তাহলে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে আশা করি খুবই হেল্প হবে। এছাড়াও সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি, অনলাইন ক্লাসেস, পিডিএফ, নোটস এই সমস্ত কিছুর জন্য তোমরা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো বেশি দেরি না করে সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনাতে চলে যাই। কেস স্টাডি বেসড ইম্পর্টেন্ট এমসিকিউজ। দেখো, প্রথমে একটা প্যাসেজ তুলে দেওয়া রয়েছে। This grey spirit yearning in desire to follow knowledge like a sinking star beyond the utmost bound of human thought. এখান থেকে কোয়েশ্চেন করা হয়েছে, to whom does Ulysses refer when he says this grey spirit yearning in desire? কাকে উইলিসেস এই লাইনের দ্বারা তিনি যখন বলেছিলেন this grey spirit, এটার দ্বারা তিনি কাকে বোঝাতে চেয়েছিলেন? His son Telemachus, his wife Penelope, himself না his crew? না তিনি নিজেকেই বোঝাতে চেয়েছিলেন, কারণ আমরা দেখতে পেয়েছি গ্রে স্পিরিট তিনি নিজের কথাই বলেছিলেন যে তিনি এখন বার্ধক্যের দিকে এগোচ্ছেন। সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, প্যাসেজটা পড়ে নেব। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ক্র্যাক্স ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লস আনটু আ স্যাভেজ রেস। কোয়েশ্চেন করা হয়েছে, হোয়াট ডাজ উইলিসেস এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন উইথ ইন দিস প্যাসেজ? উইলিসেস কিসে তার ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করেছে এই প্যাসেজের মাধ্যমে আমরা বুঝতে পারছি। অপশনস, হিজ কিংডমস প্রসপেরিটি, হিজ ডোমেস্টিক লাইফ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, হিজ সন্স রুল, হিজ পাস্ট অ্যাডভেঞ্চার্স। আমরা দেখতে পাচ্ছি তিনি ডোমেস্টিক লাইফ এবং রেসপন্সিবিলিটির প্রতি তার ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করছেন, কারণ তিনি এই সমস্ত কিছুর মধ্যে বাঁধা ধরা হিসেবে থাকতে চান না। তিনি বেরিয়ে পড়তে চান আরও নলেজ অ্যাকোয়ার করতে, আরও অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। ডোমেস্টিক লাইফ এবং রেসপন্সিবিলিটির এই জালে তিনি আবদ্ধ থাকতে চান না। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3, প্যাসেজটা পড়ে নেব। মাই ম্যারিনার্স, souls that have toiled and wrought and thought with me, that ever with a frolic welcome took the thunder and the sunrise. Question, what does Ulysses call upon his mariners to do in this passage? তিনি তার ম্যারিনার্সদেরকে কি করতে বলেছিলেন এই প্যাসেজের দ্বারা? অপশনস, to rest and enjoy peace, to join him in one last voyage, to take over his kingdom, to advise him on ruling. তিনি চেয়েছিলেন তার ম্যারিনার্সরা তার সাথে এই শেষ যাত্রাটায়, শেষ ভয়েজটাতে যোগদান করুক। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাচিলিস হুম উই নিউ। কোয়েশ্চেন কি বলেছে, হোয়াট ডাজ উইলিসেস হোপ টু অ্যাচিভ ইন দিস প্যাসেজ? এই প্যাসেজের দ্বারা তিনি কি বলেছেন যে তিনি কি অর্জন করতে চান, কি অ্যাচিভ করতে চান? অপশনস, টু ফাইন্ড পিস অ্যান্ড রেস্ট, টু রিইউনাইট উইথ পাস্ট হিরোজ অ্যান্ড এক্সপ্লোর নিউ ল্যান্ড, টু কনকার নিউ টেরিটরিজ, টু রিটায়ার পিসফুলি। তিনি চেয়েছিলেন যে টু রিইউনাইট উইথ পাস্ট হিরোজ অ্যান্ড এক্সপ্লোর নিউ ল্যান্ড, কারণ এখানে এই হ্যাপি আইলস মনে করা হয় এই দ্বীপে যে হিরোরা থাকে তারা তাদের মৃত্যুর পরে এই দ্বীপে চলে যায়। তাহলে তিনি যদি এই দ্বীপ টাচ করতে পারেন তাহলে সেই পাস্ট হিরোদের সাথে তার দেখা হয়ে যাবে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next question, though much is taken, much abides, and though we are not now that strength which in old days moved earth and heaven, that which we are one equal temper of heroic hearts. Question, what does Ulysses convey in this passage? Ulysses এই প্যাসেজের দ্বারা কি বোঝাতে চেয়েছেন? regret for past actions, acceptance of aging and enduring spirit, desire to return to youth, fear of death. তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন এজিং এবং এন্ডিউরিং, এইটা তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ তিনি বলেছেন যে আমাদের সেই পুরনো দিনের মতো আর স্ট্রেংথ নেই, ওল্ড এজ, সেই ইউথে যেমন আমরা ছিলাম শক্তিশালী সেরকম আর নেই, তবুও আমাদেরকে এগিয়ে যেতে হবে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার।
এরপরে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট বেসড এমসিকিউস দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 1, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইভেন্টস ইন ক্রনোলজিক্যাল অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য পোম। কবিতায় যেভাবে এরা উদ্ভব হয়েছে সেইভাবে ক্রনোলজি অনুসারে সাজাতে হবে। উইলিসেস রিফ্লেক্টস অন হিজ পাস্ট অ্যাডভেঞ্চার্স। Ulysses expresses dissatisfaction with his current life. Ulysses urges his mariners to join him in a final voyage. Ulysses acknowledges the inevitability of death. দেখো প্রথমে সে কি করেছিল, ডিসস্যাটিসফ্যাকশন শো করেছিল তার কারেন্ট লাইফ, তাই তো। তারপরে সে কি করেছিল, তার পাস্ট অ্যাডভেঞ্চারগুলোর কথা মনে করেছিল। সেগুলো মনে করে সে বুঝতে পেরেছিল যে ডেথ তো ইনএভিটেবল, কিন্তু তবু আমাদেরকে থেমে গেলে চলবে না। অতএব সে চেয়েছিল তার ম্যারিনার্সরা যেন তার সাথে যোগদান করুক শেষ যাত্রাটাতে, ফাইনাল ভয়েজে। সো এগুলো ক্রনোলজি অনুসারে সাজালে হয়ে যাবে 2, 1, 4, 3। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য ফলোইং লাইনস উইথ দেয়ার করেসপন্ডিং থিমস। এখানে কিছু লাইন তুলে দিয়েছি এবং সেই লাইন অনুযায়ী কি থিম হতে পারে সেগুলো এখানে দিয়েছি। তাহলে লাইন অনুযায়ী কোনটা কার থিম হবে সেটার সাথে ম্যাচ করতে হবে। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং, ডেথ ক্লোজেস অল বাট সামথিং এট দ্য এন্ড, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, মাই ম্যারিনার সোল দ্যাট হ্যাভ টয়েলড। আর থিমে রয়েছে অ্যাকসেপ্টেন্স অফ মর্টালিটি, ডিটারমিনেশন অ্যান্ড প্রিজার্ভারেন্স, camaraderie and shared experience, restlessness and desire for adventure। তাহলে দেখো it little profits that an idle king, এটা হয়ে যাবে restlessness and desire for adventure। My mariner souls that have toiled, এটা হয়ে যাবে camaraderie and shared experience। To strive to seek to find and not to yield হয়ে যাবে B, determination। আর death closes all acceptance of mortality। তাহলে হয়ে গেল লাইন নাম্বার 1 D, 2 A, 3 B and 4 C। তাহলে রাইট অ্যান্সার দেখে নেব, লাইন নাম্বার 1 D, 2 A, লাইন 3 B and লাইন 4 C। এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইভেন্টস ইন উইলিসেসের জার্নি। উইলিসেসের জার্নিতে পরপর কি ঘটেছিল? উইলিসেস রিটার্নস টু ইথাকা অ্যান্ড বিকাম কিং, উইলিসেস embarks on a final voyage with his mariners, Ulysses reflects on his past adventure and expresses dissatisfaction with his current life, Ulysses acknowledges the inevitability of death। তাহলে প্রথমে হয়েছিল সে ইথাকাতে ফিরে এসেছিল, তারপরে হয়েছিল সে এই লাইফে প্রচুর হতাশ হয়েছিল, তারপরে হবে সে জানতো ডেথ হচ্ছে অবশ্যম্ভাবী এবং ফলে সে শেষবারের মতো আবার যাত্রা করতে চেয়েছিল। সো অপশন 1, 3, 4, 2 এটাই হবে কারেক্ট সিকোয়েন্স। নেক্সট কোয়েশ্চেন, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং লাইনস টু ফর্ম আ কোহেরেন্ট স্টেটমেন্ট। একটা সুসজ্জিত স্টেটমেন্ট বানানোর জন্য এটাকে পরপর সাজাতে হবে। টু স্ট্রাইভ টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, little profits that an idle king, death closes all but something at the end, my mariners souls that have toiled। তাহলে সবার প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম ইট লিটল প্রফিট দ্যাট অ্যান আইডল কিং, এটা ছিল। তারপরে ছিল মাই ম্যারিনার্স। তারপরে যদি দেখা যায় এই দুটো লাইনের মধ্যে ফার্স্ট ছিল ডেথ ক্লোজেস অল, তারপরে সবার শেষ লাইন ছিল এইটি। তাহলে এটাকে সাজালে হয়ে যাবে ইট লিটল প্রফিটস প্রথমে, মাই ম্যারিনার্স দেন ডেথ ক্লোজেস অল, শেষে টু স্ট্রাইভ টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, ম্যাচ দ্য ক্যারেক্টার্স উইথ দেয়ার ডেসক্রিপশন। এই পোমে থাকা ক্যারেক্টারগুলোর সাথে যে ডেসক্রিপশনগুলো দেওয়া হয়েছে সেগুলো কার সাথে কোনটা ম্যাচ করে? উইলিসেস, টেলিমেকাস, পেনেলোপি, আর দেওয়া হয়েছে উইলিসেসের ম্যারিনার। আর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে দ্য সন অফ উইলিসেস হু উইল টেক ওভার দ্য কিংডম, দ্য ওয়াইফ অফ উইলিসেস হুম হি লেফট বিহাইন্ড, দ্য হিরো অফ দ্য পোম সিকিং অ্যাডভেঞ্চার। আর ডিতে রয়েছে কম্প্যানিয়ন অফ উইলিসেস শেয়ারিং হিজ অ্যাডভেঞ্চার্স। দেখো ডি এরটা তো বোঝাই যাচ্ছে উইলিসেসের ম্যারিনার্সরাই হয়ে যাবে, তাই তো। 1 এ রয়েছে উইলিসেস, এখানে উইলিসেসের সান রয়েছে না, এটা হবে না। উইলিসেস হচ্ছে হিরো, এটা হয়ে যাবে। টেলিমেকাস হচ্ছে উইলিসেসের সান, এটা হয়ে যাবে। পেনেলোপি হচ্ছে উইলিসেসের ওয়াইফ, এটা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর হচ্ছে উইলিসেস সি, টেলিমেকাস এ, পেনেলোপি বি আর উইলিসেসের ম্যারিনার্স হচ্ছে ডি। বোঝা গেছে?
নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ থিমস ইন দ্য পোম। এই কবিতার কিছু থিম আমি উল্লেখ করে দিয়েছি। এই থিমগুলো সব থেকে গুরুত্বপূর্ণ কোনটি এবং সব থেকে কম গুরুত্বপূর্ণ কোনটি হতে পারে কবিতা অনুসারে, সেগুলি পরপর সাজাতে হবে। তো কি কি দেওয়া রয়েছে? দ্য ডিজায়ার ফর কন্টিনিউয়াস অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন, দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি অ্যান্ড ডোমেস্টিক লাইফ, the inevitability of death and the acceptance of mortality, the value of perseverance and determination. দেখো, সবার প্রথমে যদি উইলিসেসের থিম বিচার করতে হয় তাহলে আসবে এটাই, ডিজায়ার ফর কন্টিনিউয়াস অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন। এটা সব থেকে গুরুত্বপূর্ণ থিম হতে পারে এই চারটের মধ্যে, তাই তো? তাহলে নাম্বার 1 ঠিক আছে এটা। তারপরে আসতে পারে এগুলোর মধ্যে যদি কোনোটা, সেটা হলো দ্য ভ্যালু অফ প্রিজার্ভারেন্স অ্যান্ড ডিটারমিনেশন। সবসময় দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে, যেটা যে কোনো কাজে অবিচল থাকতে হবে। তারপরে আসবে ইনএভিটেবিলিটি অফ ডেথ, মৃত্যু যে অবশ্যম্ভাবী সেটা তিনি মেনে নিয়েছিলেন, সেটা মেনেই তিনি এগিয়ে যেতে চান। আর সবার শেষে সব থেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে এটি, ইম্পর্টেন্স অফ ফ্যামিলি অ্যান্ড ডোমেস্টিক লাইফ, কারণ এটাকে তিনি একদমই গুরুত্ব দেননি। তাহলে এই লাইনটা এর থিম হিসেবে সব থেকে শেষে আসবে। তাহলে এগুলোকে পরপর সাজালে থিম অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে 1 4 3 2। 1 4 3 2 will be the right answer. বোঝা গেল? তো এই ছিল উইলিসেস থেকে রিঅ্যারেঞ্জমেন্ট এবং কেস স্টাডি বেস সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউস। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। আর কেমন লাগলো জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ। দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।